বেঁধেছিলিস তুই বানতেও জানিস না, বিজনেসটা কি করবি তুই? সব কটা ডিম ফেটে গেছিল জানিস। দেখুন কাকিমা, আমি আপনার প্রবলেম না এইরকম ভাবে সলভ করে দিতে পারতাম, কিন্তু আমি তো এই বিজনেসটাই এখন আর করি না। ওই বিজনেসটা করিস না মানে? হ্যাঁ, আমি তো ছেড়ে দিয়েছি, আমি এখন ফুচকা বিক্রি করি 10 টাকায় 10টা। The next day. হ্যাঁ হ্যাঁ চ। ও কাকিমা, আপনি এসেছেন, আসুন আসুন। হ্যাঁ শোনাই, ওকে 10 টাকার ফুচকা দিয়ে দে তো। না না, ফুচকা তো আমি ঠেলাতে বিক্রি করতাম, এই রেস্টুরেন্ট আমি স্পেশালি নিয়েছি মোমো বিক্রি করার জন্য। ফুচকা ঠেলাতে তো কোনো ব্লগার আসতো না, তাই ভাবলাম মোমোর দোকানে যদি একটু ভাইরাল হয়ে যায়। এখানেও তো কোনো লোকজন দেখতে পাচ্ছি না। এখন যা সকালে উঠতে হয় না, তোরা তো জীবনেও উঠতে পারবি না। ভালোই হয়, একটুখানি প্রোডাক্টিভ লাইফটাও এক্সপিরিয়েন্স হয়ে যায়। কেন মোমো এখন সকালেও বিক্রি করছিস নাকি? না না, এখন আর মোমোর বিজনেস আমি করি না। সকালবেলা উঠে আমি সবার ঘরে খবরের কাগজ দিয়ে আসি। কাকর লাগলে বলবি। হ্যাঁ নমস্কার কাকিমা, আমি নতুন টিউশন ব্যাচ স্টার্ট করেছি, কাল থেকেই আপনার মেয়ের যদি দরকার পড়ে বলে দেবেন। হ্যাঁ, আমার নামটা উপরেই তো থাকি। আর বাবা তুমি কি শেখাবে যে কি করে দুদিন পর পর বিজনেস বন্ধ করতে হয়? আমার দ্বারা তো একটাও কিছু হচ্ছে না। নিজে কিছু পারে না, আবার টিউশন পড়াতে স্টার্ট করেছে। হ্যাঁ মা,